ন্যাশনাল হাইওয়ে অথরিটির পক্ষেও ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু। মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক পৌরসভার পক্ষ থেকে যানজট নিরসনে এবং ফুটপাত দখলমুক্ত করার অভিযানে পেলোডর নিয়ে রাস্তায় অবতীর্ণ। বুধবার শুরু হয় ফুটপাত দখলমুক্ত করার অভিযান। বৃহস্পতিবার রামপুরহাট পৌরসভার পাশাপাশি বোলপুর, দুবরাজপুর, সিউড়ি পৌরসভা এলাকা জুড়েও শুরু হয় ফুটপাত দখলমুক্ত করার অভিযান। শুক্রবার রামপুরহাট থানার অন্তর্গত 14 নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত মনসুবা মোড় থেকে শুরু হয় অভিযান। প্রশাসনের উদ্যোগে জাতীয় সড়কের ধারে অবৈধভাবে বসবাসকারী ব্যবসায়ীদের উচ্ছেদ শুরু করা হয় নতুনভাবে। ন্যাশনাল হাইওয়ে অথরিটির পক্ষ থেকে ফুটপাত উচ্ছেদের কর্মসূচি হিসাবে আজ রামপুরহাটের মনসুবা মোড় থেকে শুরু হয়ে সানঘাটা পর্যন্ত যে সমস্ত দোকানপাট অবৈধভাবে হাইওয়ের জায়গা দখল করে রয়েছে সেগুলিকে আজকে দখল মুক্ত করা হয় বলে জানা যায়। এই অভিযানে উপস্থিত ছিলেন রামপুরহাটের BLRO নীলেশ্বর ভট্টাচার্য এবং ন্যাশনাল হাইওয়ের আধিকারিক সহ পুলিশ প্রশাসন। ন্যাশনাল হাইওয়ে উচ্ছেদ এখন কার্যকর থাকবে বলে জানান আধিকারিকরা। বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, নিউজ আড্ডা 20। আমরা বললাম স্যার আধ ঘন্টা টাইম দেন, আমরা দোকানটা কমিটিটা সরিয়ে নিয়েছি। আমরা খুব গরিব মানুষ, আমার ভাইটাও অসুস্থ আজ মোটামুটি 20 বছর থেকে ধরেন মনে অসুস্থ হয়ে আছে। তার জন্য আমরা বলছি যে স্যার আধ ঘন্টা টাইম দেন, দোকানটা সরিয়ে নেব। আমাদের বললে একটা স্যার বললো যে ঠিক আছে তোমার একটু উল্টিয়ে দিচ্ছি, দোকানটা সরিয়ে নিবা। সরিয়ে নিতে গেলাম, স্যার ম্যাজিস্ট্রেট না কে বলেছে যে দোকানটাকে পুড়িয়ে দাও। মুখ্যমন্ত্রী বলেছে যে ফুটপাতে যারা আছে হকার তাদের উচ্ছেদ করা যাবে না, তা সত্ত্বেও উচ্ছেদ করলো, কি বলবেন স্যার? কি বলবো স্যার, সরকারি কি বলবো আমরা, বলেন স্যার। আমরা তো স্যার কিছু বলার নেই আমাদের। ওদের সবকে উচ্ছেদ করছে, তো আমাদেরকে উচ্ছেদ করে তো আমাদেরকে তো স্যার একটা কর্ম দরকার, স্যার একটা কাজ কাম যাই হোক একটু কোনো কিছু দরকার বলে আমরা এইটাই করে খাচ্ছিলাম, এইটাই আমাদের ছিল। এবার এইটা আমরা ভেঙে দিলাম, আমরা এখন ছেলে পিলে কী করে খাবো এটাই চিন্তা। কোনো একটা কাজ ব্যবহার, কোনো একটা দেয় যদি কোনো ক্ষতিপূরণ, সেটাই চাইছি আমরা। আপনাদের স্থায়ী বসুন্ধরা না, মানে আপনাদের নিজের জায়গাটা তো না, এটা আমাদের নিজস্ব জায়গা না, এটা সরকারি জায়গা। আমরা 15 বছর 16 বছর থেকে ব্যবসা করছি। তা সত্ত্বেও নির্দেশ দেওয়া সত্ত্বেও হ্যাঁ, উঠিয়ে দিল। টাইমও তো দিচ্ছে না, ভেঙে দিচ্ছে আবার হিসেবে জ্বালাই। মাল জাল তো বাই করার টাইমই দিচ্ছে না। না, কি চাইছেন আপনি? আমি চাইছি একটা কোনো কাজ বা কোনো ক্ষতিপূরণ দিলে ভালো হয়। কি নাম আপনার? গিয়াসউদ্দিন। আর আমরাও তো বললাম যে 5 মিনিট 15 মিনিট টাইম দেন, সেই টাইমটা আমাকে দিল না। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি তো মেলা টাকার হয়েছে, মোটামুটি 15-20 টাকা না গুমটি এখন তৈরি আপনার কাটে, তাও বেশি হবে। আপনি কি হকার তো? হ্যাঁ, আমি একবার অখরমা, কিছুই করতে পারি না। আপনার নিজের জায়গা না সরকারি জায়গা? নিজের জায়গা নয়, সরকারি জায়গা বটে। আমরা তো বহুত দিন থেকে আছি, 2000 সাল থেকে এখানে বসে আছি। কতদিন ধরে ব্যবসা করছেন? আমরা 2000 সাল থেকে ব্যবসা করছি। এই যে আপনারা হকার তো, অবৈধ উচ্ছেদের নামে দুদিন বুলডোজার চালিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন যে তোমরা ঠিক হয়ে যাও। আবার সঙ্গে সঙ্গে পুলিশ কাউন্সিলর চেয়ারম্যানদেরকেও 1 মাস সময় দিলেন। কেন জানেন? যে টাকাটা কালীঘাটে পৌঁছানোর কথা, সেটা এই মাসের, আগামী 1 মাসের টাকাটা যদি কালীঘাটে পৌঁছে যায়, তাহলে কাউন্সিলর, চেয়ারম্যান, পুলিশ সকলের রক্ষা। আমি পুলিশ এবং কাউন্সিলর চেয়ারম্যানদেরকে অনুরোধ করব, আগামী মাসের টাকাটা, ফুল টাকাটা যা আপনারা কাটমানি পাবেন, যা তোলা তুলবেন, দয়া করে কালীঘাটে পৌঁছে দিন। আমাদের হকার উচ্ছেদের নামে বেকার দয়া করে বাড়াবেন না। অ্যাকচুয়ালি রামপুরহাটটা খুব কনজেস্টেড টাউন আর কি। এবার কনজেস্টেড টাউন হওয়ার জন্য খুব অ্যাক্সিডেন্ট হয়, এবং আমাদের রোড সেফটি মিটিংয়ে ডিভিশনাল অফিসার রামপুরহাট উনি একটা রেজলিউশন করেছিলেন যে NH ল্যান্ডের ওপর যেগুলো এনক্রোচমেন্ট আছে সেগুলো সরানোর জন্য। তা আমরা সেই মতো যারা এনক্রোচার তাদেরকে নোটিশ সার্ভ করি। নোটিশ সার্ভ করার পর, হিয়ারিং করার পর, ওনাদেরকে পর্যাপ্ত টাইম দেওয়ার পর আমরা SDO সাহেবকে জানাই যে আমাদের এন্ড থেকে সব কিছু কমপ্লিট। তারপরে SDO সাহেব একটা অর্ডার বের করেন যে এভিকশনের জন্য। সেই মোতাবেক আজকে আমাদের এনক্রোচমেন্ট রিমুভালের ড্রাইভ চলছে। আজকে এখন মনসুবা মোড় থেকে সানঘাটা মোড় পর্যন্ত আজকে ড্রাইভটা চলবে। পরের ফেজে চলবে আবার সানঘাটা থেকে বাস স্ট্যান্ড, থার্ড ফেজে চলবে বাস স্ট্যান্ড থেকে মেডিকেল কলেজ। বলছি স্যার, কালকে তো গতকাল